পথ অবরোধে সামিল হওয়া বিজেপির সাধারণ সম্পাদক প্রায় 5 ঘন্টা পর ছাড়া পেলেন কোর্ট থেকে। পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর শহরে বিজেপির পথ অবরোধ আন্দোলন চলছিল। সেই আন্দোলনে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক ছাড়াও গীতিকা ঘোষ, অতনু দাস। সেই সময় তাদের 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদেরকে মেদিনীপুর জেলা আদালতে নিয়ে আসা হলে তারা জামিনে মুক্তি পায়। বিকেলে আদালত থেকে বেরিয়ে আসায় তাকে মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিল কর্মী সমর্থক। একই সঙ্গে ছাড়া পেলেন বিজেপি নেত্রী গীতিকা ঘোষ ও অতনু দাস। সাধারণ সম্পাদক শুভজিৎ রায় এ বিষয়ে তিনি কি বললেন শুনুন। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করার জন্য অর্থাৎ বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার জন্য এই সরকার বিগত 12 বছর 15 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। এবার তারা জিতেছে, লোকসভায় ভালো ফল করেছে। তো যারা ভালো ফল করে আমরা সারা ভারতবর্ষে দেখেছি বিজেপি কোথাও এমন এমন রাজ্য আছে যেখানে যা আসন সেই আসন আমরা ফুল পেয়েছি। মধ্যপ্রদেশে আমরা 26-এ 26, 8-এ 8, 7-এ 7 দিল্লিতে, কিন্তু কোথাও একটা বিরোধী দল বিরোধী কর্মীর উপর কোথাও কেউ গায়ে হাত দেয়নি, কোথাও কেউ টর্চার করেনি, কিছু করেনি। এটা এখানে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এই কালচার শুরু করেছিল, যে কালচার 2011 সালে মমতাদি কথা দিয়েছিলেন জনগণকে পশ্চিমবঙ্গে যে তিনি তা বন্ধ করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর সেই কালচারকে টেনে নিয়ে যাচ্ছেন উনি, এবং আরও বেশি করে গণতন্ত্রকে হত্যা করার জন্য, যারা বিরোধীরা যাতে নিশ্চিহ্ন হয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে, তার জন্য উনি এইভাবে টর্চার করছে। এবং আমি কোর্টের ড্রেস পরে কোর্টে আসার সময় আমাদের একটা আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে আমি ছিলাম। সারা বাংলা জুড়ে, সারা পশ্চিম মেদিনীপুর জুড়ে বিরোধীদের উপর, আমাদের বিজেপি কর্মীদের উপর, মা বোনেদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, নারায়ণগড়, কেশিয়াড়ি, খড়গপুর গ্রামীণ, মোহনপুর, মেদিনীপুর গ্রামীণ, তার প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছিলাম। সেখান থেকে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।